খুব সুন্দর। সব জিওমেট্রিক্যাল ফিগারগুলো দিয়ে পিথাগোরাসের উপপাদ্য, পেন্টাগন, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, কোন, সার্কেল, অঙ্কে হ্যাঁ সিলিন্ডার, মানে সব লেখা ও লেখা আছে তলাটা সিলিন্ডার। হ্যাঁ, ওইটা সম্বন্ধে একটু কিছু বলুন। ওই যে এইটা যেটা ধরে আছে, কিছু পয়েন্ট নষ্ট হয়ে গেছে। এটা একটা আচ্ছা। ভালো জিনিস ছিল। এটা হচ্ছে যে এই পরম মতো নেই না, নষ্ট জ্বলছে না, কানেকশনটা তো কোনো নেই। দেবজ্যোতি আছে, দেবজ্যোতি আছে স্যার। হ্যাঁ, দেবজ্যোতি পারবে করতে? হ্যাঁ, ব্যাটারি দেবজ্যোতি বিপ্লবকে ডাকছে না, স্টিল ছবি তুলি যখন পারবে না, ওর কাছে ব্যাটারি নেই। আচ্ছা, আমি জাস্ট এটা কনসেপ্টটা বলে দিই আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কারণ এটা কাজ হচ্ছে না। এটা হচ্ছে একটা মানে কেউ আমরা যেরকম হয় না গোলক ধাঁধা বলে সেরকম একটা, যে আমরা যে কোনো জায়গায় একটা খেলা শুরু করে স্টার্ট টাইম থেকে তো। আচ্ছা, এবার এখানে বিভিন্ন রকম জিওমেট্রিক্যাল মানে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন দেওয়া আছে, যোগ বিয়োগ গুণভাগ দেওয়া আছে। আচ্ছা, এবারে সেই যোগ বিয়োগ গুণগুলো তারা কতটা শিখে সেটা জানার জন্য আমাদের একটা টেস্টিং করা হবে। আচ্ছা, স্টার্ট এখান থেকে হবে। আচ্ছা, এবারে এন্ড পয়েন্ট 3টে দেওয়া আছে। আচ্ছা, যে সঠিক রাস্তায় যাবে হ্যাঁ, সে এই লক্ষ্যে পৌঁছাতে পারবে। আচ্ছা, যেমন রাস্তা মাঝে আমার সঠিক না বাজলে আমরা আমাদের গন্তব্য পৌঁছাতে পারি না, ঠিক সেই লজিক এখন দেওয়া আছে। যে আমরা এখান থেকে 5 শুরু করি, যে 5 দেওয়া আছে তো। এবারে এখানে দেওয়া আছে কি +5 × 2 +7। তাহলে এদিক থেকে এদিকে গেলে দেখবো এখানে এটা লাইটটা জ্বলতো, এখন লাইটটা জ্বলছে না। তো একমাত্র যেখানে সঠিক সেখানে গ্রিন লাইট জ্বলবে, বাকি সব জায়গায় রেড লাইট জ্বলবে। আচ্ছা, যেমন ধরো এদের থেকে গেলাম রেড লাইট জ্বলছে, এদিকে গেলাম এগুলো গ্রিনটা ভেঙে গেছে, বুঝতে পারছেন? একবার যদি দেখা জ্বলছে। আচ্ছা, কি রে ভালো লাগছে? এটা সঠিক গ্রিন। আচ্ছা, আমরা দেখি যে কোনো রাস্তা গ্রিন লাইট হলে কি যে বলে আগে যাও, হ্যাঁ, রেড মানে স্টপ, তখন সে আবার ফিরে দিয়ে চলে আসবে। আবার যেদিকে গ্রিন সেদিকে গেল, তার মানে ওর রাস্তা হচ্ছে এখন দুদিকে, এদিক আর এদিক। এবার দেখবে 10-এর সাথে 6 বিয়োগ করলে কত হয় আর -2 বিয়োগ করলে কত হয়। যদি এদিকে যায় তখন এখানে রেড লাইট জ্বলছে, যদি এদিকে যায় তখন এদিকে গ্রিন লাইট জ্বলছে। তার রাস্তা হচ্ছে গেল এখানে। এখান থেকে সে হয় এদিকে আসবে, না এদিকে আসবে, না এদিকে আসবে, কোনটা হবে কোন দিকে সে করে করে আসবে, এবং লাস্টে সে পৌঁছাবে জিরোতে। জিরোটা হচ্ছে তার এন্ড পয়েন্ট, কিন্তু কোন জিরোটা আসবে সেটা তাকে দেখতে হবে। তাহলে কি এখানে যোগ বিয়োগ গুণভাগ সবই আছে। বাচ্চারা খেলতে খেলতে ইনস্টল করতে করতে যাবে। আমার সব স্টুডেন্টই বানিয়েছে। এটাও খুব সুন্দর অ্যাঙ্গেলস বোঝাচ্ছে, দেখো ওটা একটু বোঝান। যেটা যে কটা অ্যাঙ্গেল আছে, যেটা অক্ষর তটা অ্যাঙ্গেল আছে। ওটা একটু তুলে নিয়ে বোঝান। ওইটা লালটা, এটা জাস্ট এটা মানে জাস্ট একটা খেলার মতন, যে 1 থেকে আমাদের 9 এবং 0 পর্যন্ত বিভিন্ন রকম সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যাগুলো এমন ভাবে একটা ফিগার তৈরি করা হয়েছে যে যেটা যত সংখ্যা তার অ্যাঙ্গেল ততগুলো আছে আর কি। আচ্ছা, যেমন ধরুন এটা তো 5 তো এখানে দেখুন 1 2 3 4 5, আচ্ছা, নাম্বার যত নাম্বার ততগুলো অ্যাঙ্গেল। বাহ, সুন্দর সুন্দর। আর এইটা একবার দেখান। এটা ওটা যার সাথে তুই যোগ করবি, এটা আমরা নাম দিয়েছি ম্যাথ বিউটি। আচ্ছা, যে গণিত সবসময় সুন্দর আর কি। হ্যাঁ, গণিতকে একটু ভালোবাসতে হয়, তাহলে গণিত মানে সবাইকে উজাড় করে দেয়। সেরকম একটা জিনিস যে এখানে 1 থেকে 32 পর্যন্ত 32টা সংখ্যা আমাদের নেওয়া হয়েছে, কোনো সংখ্যা দুবার নেওয়া নেই। এবং সংখ্যাগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে পাশাপাশি মানে সংখ্যাদের যোগ করলে একটা স্কোয়ার নাম্বার আসে। আচ্ছা, যেমন ধরুন যদি আমি 3 আর 13 যোগ করি 16, এটা স্কোয়ার নাম্বার। যদি আমি যদি এখানে 20 আর 16 36, এটা স্কোয়ার নাম্বার। আচ্ছা, বা এখানে যদি 10 15 যোগ করে 25, এটা স্কোয়ার নাম্বার। কারণ যেখানেই যোগ করি না কেন একটা স্কোয়ার নাম্বার আসবে। আচ্ছা, ওটা দেখান বড়টা। এটা তো বললেন উনি। না না, আমি তো রেকর্ড করছি। আচ্ছা, ও রেকর্ড করছে। আচ্ছা, ঠিক আছে, এটা ওইখানটা রাখুন। এটাতে এটা হচ্ছে যে এটার নাম যে সিক্রেট সাম। তো বাচ্চারা জাস্ট খেলতে খেলতে যোগ করবে। আচ্ছা, আচ্ছা, 3টে লেয়ার দেওয়া আছে। 3টে লেয়ারে এমনভাবে সেটিং করতে যাতে প্রত্যেকেরই যোগফল সেম আসে। আচ্ছা, এটা হচ্ছে একটা গিফট বক্স। বাচ্চারা বিভিন্ন রকম ওই গিফট নিতে ভালোবাসে। এটা হচ্ছে গিফট বক্স।
বাচ্চারা তো একদম যখন আমরা প্রি প্রাইমারি বাচ্চারা শুরু করি আসবে, হ্যাঁ হ্যাঁ, হুম তারা এক লিখলো, হুম এককে ইংরেজিতে কি বলে ওএনই ওয়ান, হুম আর রোমান হরফে কি লেখা হয়, এবং এক বলতে কটা বস্তু বোঝায়, আচ্ছা হ্যাঁ, সেরকম একটা কনসেপ্ট দেওয়া হয় যে 2, আচ্ছা 3, আচ্ছা 4, বাহ এরকম 5। খুব সুন্দর এটা পুরোপুরি খুলতে খুলতে 10 পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গিফট বক্স আর কি। বাহ খুব সুন্দর প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ইয়ে দেওয়া আছে। হ্যাঁ 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 এগুলো আর্টিফিশিয়াল, এগুলো কেনা। হ্যাঁ, এইদিকে আমাদের সব বানানো আছে। আচ্ছা এইটা একটু দেখুন এটা আপনার এটার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু নাম্বার আছে, যে হ্যাঁ। এখানে যদি আমরা কোনো যোগ করি ভাগ করি, হুম, হ্যাঁ, হুম যেমন যদি আমি এটা মার্কার পেন আছে গো? হ্যাঁ, ওটাই হয়। ঠিক। এখানে আমরা একটা হোয়াইট বোর্ডও করে নিয়েছি। আচ্ছা তার ফলে কি হবে যে যতবারই আমি এটিএমটা ইউজ করি না কেন, বারবার আমি ইউজ করতে পারবো। আচ্ছা। কারণ ধরো এখানে হ্যাঁ। কিছুটা লেখা হলো, হ্যাঁ। আমি এটা হাত দিয়ে মুছে যাবে। আচ্ছা 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 তাহলে আমার কি একটা টেলিগ্রাম একবার ব্যবহার করে দিলাম ফেলে দিলাম তা কিন্তু নয়, না এটা মানে চলতে থাকবে আর। আচ্ছা। ধরো আমি এটা নিলাম যে 4কে 2 দিয়ে ভাগ করা হবে, হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আমি এখানে 4টা কাঠি আমার এখানে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ এবারে সেই 4টা কাঠিকে আমি 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে দুটো হ্যাঁ। করে কাঠি আমি এই ঘরে দিলাম, আচ্ছা আবার দুটো কাঠি এই ঘরে দিলাম। আচ্ছা। শেষ হলে কোথায় 2 এ, তাহলে এই ভাগফলটা হবে 2, সেই ভাগফলটা উত্তরটা এখানে লেখা হবে। আচ্ছা আচ্ছা। আরো বড় সংখ্যা নিলে বড় বড় হবে, হ্যাঁ, 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 সেইগুলো এখানে লেখা হবে। যদি আচ্ছা। ভাগশেষ থাকে তখন এখানে লেখা হবে আচ্ছা। কত ভাগশেষ হ্যাঁ থাকছে। মানে 4টে জিনিসকে দুভাগে ভাগ করা হলো, হ্যাঁ। তাহলে দুটো দিয়ে 2 2 করে হলো, করে দিলাম। 4টে করে এটা আমি বড় সংখ্যা নিয়ে দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ, টাইম হ্যাঁ। বেশি লাগবে, হ্যাঁ, ছোট হ্যাঁ, দিলাম। হ্যাঁ এটা দেখতে পারেন, ওটা একটা খুব সুন্দর টিএল, হ্যাঁ, ওই টিএলএমটা এরা বানিয়েছিল, হ্যাঁ, এই দেখুন এটা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নাম্বার লাইন। এর দ্বারা আপনি সব কিছু বোঝা যাবে, হ্যাঁ। হ্যাঁ, সংখ্যার ছোট বড়, সংখ্যার সমান, হ্যাঁ। সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এভরিথিং এটার মধ্যে হবে। হ্যাঁ। এটা হচ্ছে নাম্বার লাইন। যেমন ধরুন এখানে এই যে বলগুলো দেওয়া আছে, হ্যাঁ বলগুলো এখানে কত 6 আর 4 দেওয়া আছে, হ্যাঁ। যোগ করলে কত 10 হবে। হ্যাঁ যেখানে এখানে তো 7 আর 3 দেওয়া আছে, হ্যাঁ। যোগ করলে 10 হবে। হ্যাঁ এটা নিয়ম হচ্ছে সবসময় সমান ভাবে রাখতে হবে। আচ্ছা এই সোনালি এটা হচ্ছে নাম্বার লাইন, এবং এটা একদমই লো কস্ট ম্যাটেরিয়াল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা মানে আমাদের এটা বানাতে মানে হয়তো 4টা বল কিনতে যেটুকু খরচা সেটুকু খরচা হয়েছে, আর কিছু হ্যাঁ। খরচা এমন নেই। আচ্ছা। কি তাই আর আছে কি, আর কি খরচা হয়েছে? হ্যাঁ এটা দেখতে পারেন একটা আমরা 3D তো পড়াই না, 3D স্যারগুলো কোন শঙ্কু পড়াই না, কোন পড়ায়, হ্যাঁ, হ্যাঁ। কিউব পড়ায়, তো সেই 3D গুলো আমাদের বাচ্চাদের বুঝতে খুব অসুবিধা হয়। তো এটা হচ্ছে একটা 3D মডেল, হুম হ্যাঁ, একদম ফেসবুকে দেখেছি একটা বাচ্চা বানাচ্ছে, এটা হচ্ছে কিউব। হুম 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 সমস্ত কিছু কিউব আছে, স্কোয়ার আছে, সিলিন্ডার আছে, হুম, হুম। সমস্ত কিছু আছে। এইভাবে তোলে। দাঁড়াচ্ছে এটা একটু